আজকে বাংলাদেশের মার্কেটে রিয়েলমি লঞ্চ করে দিল রিয়েলমি C67 ফোনটি। এই ফোনটিকে বলা হচ্ছে 2024 সালের জাতীয় ফোন। সত্যিই কি এই ফোনটি 2024 সালের জাতীয় ফোন হতে পারবে কিনা তা জানাবো এই ভিডিওতে। সাথে জানাবো এই ফোনটির ভালো এবং খারাপ দিক। তাই যারা এই ফোনটি কেনার চিন্তা ভাবনা করছেন আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। আর এই ফোনটি এই দামে আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে তাও জানাবো এই ভিডিওতে। সাথে জানাবো এই ফোনটির বিকল্প হিসেবে আপনি কি ফোন নিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সটির উপরে বড় করে লেখা দেখতে পাবেন C67, আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড আর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফুল ফ্ল্যাট। এখানে দেওয়া হয়েছে ব্যাক প্যানেলে পলিকার্বনেট, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটা প্লাস্টিক। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে ক্যামেরা মডিউলটা কিছুটা উঁচু এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর পাবেন স্পিকার। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। উপরের দিকে পাবেন একটি মাইক্রোফোন এবং ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। আর এর থিকনেস হলো 7.6 মিলিমিটার, ওয়েট হলো 185 গ্রাম, যার ফলে ফোনটাকে হালকা এবং পাতলাও বলা যায়। ওভারঅল ফোনটা লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে এবং এক হাতে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.72 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। সাথে পাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 392 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 87.8। এখানে আপনি 1000 নিটসের পিক ব্রাইটনেস পাবেন, যার ফলে ডিরেক্ট সানলাইটে আপনি তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। তবে এই বাজেট সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লেরও ফোন পাওয়া যায়। আর এখানে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকলে আর একটু বেটার হতো। এবারে আসি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে ফুল এইচডি 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে 60 এফপিএস এ ভিডিও রেকর্ডের সুবিধা দিলে আর একটু বেটার হতো এবং ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ হলো। তবে ভিডিও কোয়ালিটি ততটা কিন্তু বেটার না। আপনার যদি বেশি ভিডিও করার প্রয়োজন হয় বা ভিডিও করতে পছন্দ করেন তাহলে এই ফোনটি নেবেন না। তবে আপনি যদি ফটোগ্রাফির জন্য এই ফোনটি নিতে চান তাহলে নিতে পারেন। এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এই ফোনটিতে আপনি জি ক্যামেরা সাপোর্ট পাবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। তবে এখানে মিনিমাম 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল, তাহলে সেলফি ক্যামেরাটা অনেকটাই বেটার হতো। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 685 4G প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এই বাজেট বিবেচনা আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। পাবজিতে কিছুটা বেশি ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, ফ্রি ফায়ার মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। অ্যাসফল্ট 9 ই ফুটবলের মতো গেমগুলো আপনি মোটামুটি খেলতে পারবেন, কারণ এই ফোনটির যে সিপিইউ দেওয়া হয়েছে এটা হলো 6 বছরের পুরনো একটা সিপিইউ অ্যান্ড্রিনো 610, যার ফলে এই ফোনটিতে গ্রাফিক্স সেকশনে বেটার পারফরমেন্স পাবেন না। তাই গেমিংয়ের সময় ফোনটাতে অনেক ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। তাই যারা গেমিংয়ের জন্য এই ফোনটি কিনতে যাচ্ছেন আমি তাদের বলবো গেমিংয়ের জন্য এই ফোনটি আপনি কিনবেন না। এর বিকল্প হিসেবে আপনি মিডিয়াটেকের হেলিও G99 এর কোনো প্রসেসরযুক্ত ফোন দেখতে পারেন, সেখানে গেমিংয়ের ক্ষেত্রে আপনি কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ইউআই। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে আপনি এক চার্জে নর্মাল ইউজে 2 দিনের মতো ইউজ করতে পারবেন, কিন্তু স্ক্রিন অন টাইম পাবেন 7.5 ঘন্টার মতো, যেটা কিন্তু এই বাজেটের ফোন হিসেবে এক কথায় দুর্দান্ত। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি
একটি হলো সানিওসিস, অন্যটি ব্ল্যাক রক। আমার কাছে সানিওসিস কালারটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8/128 GB। এবারে আসি এই ফোনটির প্রাইজিংয়ে। এই ফোনটির 8/128 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 22,999 টাকা, অর্থাৎ প্রায় 23,000 টাকা। এই দামে কি এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কিনা? সত্যি কথা বলতে আপনি যদি গেমার হন তাহলে এই ফোনটি এই দামে নেবেন না। এছাড়া আপনি যদি ভালো মাল্টিটাস্কিং করতে চান, ক্যাজুয়াল গেমিং করবেন এবং ভালো ফটোগ্রাফি তুলতে চান, অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটি নিতে পারেন। তবে আপনি যদি আনঅফিসিয়াল ফোন কিনতে চান তাহলে এই দামে এর থেকে অনেক বিকল্প বেটার ফোন পাবেন, যে ফোনগুলো আপনাকে এর থেকেও বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। যেমন স্যামসাং গ্যালাক্সি F34, সেই ফোনটা কিন্তু 23-24 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সেখানে 5G পাবেন, সাথে এর থেকে ভালো গেমিং করতে পারবেন, ভালো ক্যামেরা পাবেন এবং ভালো ডিসপ্লেও পাবেন। তবে Realme C67 এই ফোনটি যদি অফিসিয়ালভাবে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতো তাহলে কিন্তু ভালো একটা ডিল হতো অফিসিয়াল ফোন হিসাবে। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।